আজকে দেবশয়নী একাদশী। মহাবিষ্ণু আজ শয়নে যাচ্ছেন। ঠিক 6 জুলাই 21-এ আসা রবিবার আজকের এই একাদশী তিথি পালিত হচ্ছে। আজকে চলুন আজকের এই ভিডিওতে আমরা দেবশয়নী একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা শ্রবণ করে নিই। অনেক যুগ আগের কথা, তখন পৃথিবীতে সত্যযুগ চলছিল। ধরিত্রী ছিল শান্ত, পরিপূর্ণ এবং ধর্মের 4 স্তম্ভে প্রতিষ্ঠিত। সেই সময় ভারতভূমির উত্তরে হিমালয় কন্যার কোল ঘেঁষে ছিল এক পবিত্র রাজ্য। নাম ছিল সৌম্য রাজ্য। সে রাজ্যের রাজা ছিলেন এক পরম ধর্মপরায়ণ ও প্রজাবৎসল রাজা, মহারাজ দিব্যব্রত। এই দিব্যব্রত রাজা ছিলেন সত্যনিষ্ঠ, ধর্মপরায়ণ এবং নীতিনিষ্ঠ শাসক। প্রজারা তাকে প্রভুর মতো ভালোবাসত। রাজ্যের প্রতিটি জনসাধারণ ছিল সুখী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ। রাজ্যে দুঃখ, দারিদ্র্য, অপবৃত্ততা প্রবেশ করার সাহস পর্যন্ত করত না। রাজা প্রতিদিন ব্রাহ্মণদের সেবা করতেন, গরিবদের সাহায্য করতেন এবং নিজ হাতে শ্রী বিষ্ণুর নাম জপ করতেন। রাজসভায় প্রতিদিন ভাগবত পাঠ হতো। এমন রাজ্য ভোলোকে যেন স্বর্গরাজ্য হয়ে উঠেছিল। কিন্তু সময় চিরকাল এরকম থাকে না। একদিন হঠাৎ রাজ্যের আকাশ কালো হয়ে উঠল, কিন্তু বৃষ্টি এলো না। 1 মাস, 2 মাস, 1 বছর কেটে গেল, কিন্তু একটি বিন্দুও বৃষ্টি হলো না। সারা রাজ্যে শুরু হলো চরম দুর্ভিক্ষ। নদী শুকিয়ে গেল, গবাদি পশুরা মারা যেতে লাগলো। ধান খেতে আগুন লাগার মতন অবস্থা। মানুষ হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যাচ্ছিল রাস্তায়। প্রজারা দলে দলে এসে রাজপ্রাসাদের সামনে কান্নাকাটি করতে লাগলো। কেউ বলল, হে রাজন, আমাদের সন্তানরা না খেয়ে মরছে। কেউ বলল, আমাদের গরুদের দুধ নেই, মাঠে ঘাস নেই। এমন প্রজার কান্না শুনে রাজা গভীর বেদনায় পড়লেন। তিনি রাজ্যসভা ডাকলেন এবং বললেন, হে মন্ত্রীগণ, হে ঋষিগণ, আমি কখনো অন্যায় করিনি, দুর্নীতি করিনি, প্রজার প্রতি অন্যায় করিনি। তবে কেন ভগবান আমাদের এই দুঃখ দিচ্ছেন? সে বেদগর্ভ তখন উঠে দাঁড়ালেন। তিনি তপবলে বললেন, হে রাজন, আপনি নিজে নিষ্পাপ, কিন্তু আপনার রাজ্যে কোথাও একটি গুরু অধর্ম ঘটেছে যা আপনি জানেন না। এই নিরসনের জন্য আপনাকে হিমালয়ের গহীনে মহাতপস্বী ঋষি অধিরাজের আশ্রমে যেতে হবে। তখন রাজা দিব্যব্রত কিছু সৈন্য এবং প্রধান পুরোহিতদের নিয়ে দীর্ঘ যাত্রার শেষে পৌঁছলেন হিমালয়ের গভীর অরণ্যে, যেখানে ছিল ঋষি অধিরাজ। ঋষি তখন যোগ সাধনায় নিমগ্ন ছিলেন। তিনি রাজাকে দেখে চোখ মেললেন ও বললেন, হে রাজন, আমি জানি আপনি কেন এসেছেন। আপনার রাজ্যে বৃষ্টি বন্ধ হয়েছে কারণ এক অযোগ্য ব্যক্তি এখন কঠোর তপস্যা করছে। সে এক শূদ্র, যিনি তপস্যানিষ্ঠ হয়ে ধর্মের সীমা অতিক্রম করেছেন। রাজা বিস্ময়ে বললেন, তবে কি তপস্যা করা ভুল? ঋষি বললেন, না, তবে সত্যযুগে ধর্মের কঠোর নিয়ম আছে। তখন শুধু ব্রাহ্মণদেরই তপস্যা করার অধিকার ছিল। অন্য বর্ণের কেউ তা করলে জগতের ভারসাম্য নষ্ট হয়। আপনি যদি তাকে তপস্যা থেকে বিরত না করেন, তাহলে দুর্ভিক্ষ চলতেই থাকবে। রাজা থমকে গেলেন। তিনি চুপ করে বসে থাকলেন দীর্ঘক্ষণ। তারপর বললেন, আমি সেই শূদ্রকে হত্যা করতে পারি না। সে নিরপরাধ। সে নিজের পথে ঈশ্বরের সাধনা করছে। যদি আমার রাজ্যে কোনো দুর্যোগ হয়, আমি তার পাপ নিজে গ্রহণ করব, তবে আমি তাকে কষ্ট দিতে পারি না। তখন ঋষি দয়া ও বোধের আদেশ দিলেন। ঋষি অধিরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হে দিব্যব্রত, আপনি সত্যিই এক মহান রাজা। আপনার মতো প্রজাবৎসল রাজা বিরল। আপনি চান না কাউকে কষ্ট দিতে, এমনকি নিজে ক্ষতিগ্রস্ত করেও। আমি আপনাকে একটি বিশেষ ব্রতের কথা বলছি, যা পালন করলে প্রাকৃতিক দুঃখও দূর হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, যাকে বলে দেবশয়নী একাদশী। আপনি এই ব্রত পালন করুন। আপনি ও আপনার প্রজারা মিলে এই ব্রতের বিধান মেনে চললে দেবতারা প্রসন্ন হবেন, বৃষ্টি হবে এবং আপনার রাজ্যে আবার শান্তি ফিরবে। রাজা ফিরে এলেন, সমস্ত প্রজাকে ডাকলেন, ঘোষণা করলেন যে এই বিশেষ দিনে সবাই উপবাস করবে, শ্রী বিষ্ণুর নাম জপ করবে এবং ধর্মের পথে থাকবে। দিব্যব্রত নিজ রাজ মুকুট খুলে সাধারণ বস্ত্র পরে উপবাসে বসে পড়লেন। সারা দিন ধরে তিনি উচ্চারণ করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। সেই রাতে সারা রাজ্য জুড়ে শোনা গেল মৃদু মৃদু বজ্রধ্বনি। সকালে উঠে দেখা গেল আকাশ কালো হয়ে এসেছে। অতঃপর প্রবল বৃষ্টি শুরু হলো। নদী নালা পূর্ণ হলো, ক্ষেত খামারে জল জমলো, গাছপালা হাসতে লাগলো। এই দেবশয়নী একাদশীর দিন থেকেই শুরু হলো চাতুর্মাস। 4 মাস ধরে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান। এই সময় সন্ন্যাসীরা, সাধুরা ঘোরাফেরা না করে একই স্থানে থেকে সাধনা করতে থাকেন এবং সাধারণ মানুষও রাত্রিভোজ, মাংস ভোজন, বিবাহ, গৃহপ্রবেশ ইত্যাদি থেকে বিরত থাকে। এই কাহিনী শেষে ব্রহ্মা মুনিগণকে বললেন, এই একাদশী এমন এক শত্রুর পুত্র যা আত্মাকে শুদ্ধ করে, পাপ থেকে মুক্ত করে এবং মোক্ষের দিকে নিয়ে যায়। যে এই একাদশী শোভন করে সেও পুণ্য লাভ করে। আপনি যদি চান আপনার জীবন আনন্দ, প্রশান্তি ও ভগবানের আশীর্বাদে প্রবাহিত হোক, তবে এই দেবশয়নী একাদশী আপনাকে সেই পথ দেখাতে পারে। এদিন হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি করে জপ করুন, উপবাস থাকুন নির্জলাভাবে যথাসম্ভব। পরনিন্দা, রাগ, মিথ্যা, মোহ এসব এড়িয়ে চলুন। এই দিনে ভগবানের লীলা, গীতা ও ভাগবত পাঠের সময় দিন। পরের দিন সূর্যোদয়ের পরে ব্রত পালন করুন। হরে কৃষ্ণ। এই ছিল দেবশয়নী একাদশীর এক অনন্য কাহিনী। ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং যে যার নিজ নিজ স্থানে পালনের সময় দেখে সেই পালন টাইমের মধ্যেই ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা ব্রত ভঙ্গ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভক্তিমূলক কাহিনী নিয়ে। হরে কৃষ্ণ।